বিশ্ব রাজনীতির পালাবদলের সঙ্গে তাল মিলিয়ে অস্ত্র ক্রয়ের নীতিতেও বড় পরিবর্তন আনছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার এখন আর এককভাবে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে চায় না। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের কঠোর রাজনৈতিক শর্ত এবং সরবরাহ অনিশ্চয়তা অনেক দেশকে বিকল্প খুঁজতে বাধ্য করছে। এমন পরিস্থিতিতে নতুন করে গুরুত্ব পাচ্ছে চীন, রাশিয়া, ফ্রান্স এবং তুরস্কের মতো দেশগুলো। চীন ইতিমধ্যে উন্নত ড্রোন প্রযুক্তি সরবরাহ করে বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে। অন্যদিকে তুরস্কের বেরাক্তার ড্রোন মধ্যপ্রাচ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ফ্রান্সের আধুনিকায়ন যুদ্ধবিমান এবং রাশিয়ার উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও আগ্রহ বাড়ছে বিভিন্ন দেশের। বিশেষজ্ঞরা বলছেন মাল্টি সোর্স কৌশলের মাধ্যমে আরব দেশগুলো এখন একাধিক শক্তি দেশের সঙ্গে সামরিক সম্পর্ক গড়ে তুলছে। এর মধ্যেই হরমুজ প্রণালী ঘিরে নতুন উত্তেজনা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। ওয়াশিংটন ও তেহরানের পাল্টাপাল্টি দাবিতে উত্তেজনার পারদ বেড়েছে। ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার আশা প্রায় ছেড়ে দিয়েছে তেল ও এলএনজি রপ্তানিকারী উপসাগরীয় দেশগুলো। এই পরিস্থিতিতে বিকল্প জ্বালানি পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে তৎপর হয়েছে সৌদি আরব। দেশটি জানিয়েছে তাদের ইস্ট ওয়েস্ট পাইপলাইন পূর্ণ ক্ষমতায় চালু করা হয়েছে, যার মাধ্যমে প্রতিদিন প্রায় 70 লাখ ব্যারেল তেল পরিবহন সম্ভব। পাশাপাশি পূর্ব উপকূলের মানিফা তেল স্থাপনাও পুনরায় সচল করা হয়েছে, যেখানে দৈনিক প্রায় 3 লাখ ব্যারেল তেল উত্তোলন হচ্ছে। বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে বেসামরিক ও জ্বালানিবাহী জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এতে করে দীর্ঘমেয়াদী সংকটের আশঙ্কা তৈরি হয়েছে এবং অঞ্চলটির দেশগুলো এখন বিকল্প পথ খুঁজতে বাধ্য হচ্ছে। সর্বশেষ তথ্যে দেখা গেছে মাল্টা ও পাকিস্তানের পতাকাবাহী দুটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করেও মাঝপথ থেকে ফিরে গেছে। খালি থাকা এই তেলের ট্যাঙ্কার দুটি ইরাক ও সংযুক্ত আরব আমিরাতের দিকে যাচ্ছিল, তবে কেন তারা ফিরে গেছে তা এখনো স্পষ্ট নয়। এদিকে ইসলামাবাদে সংলাপ ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র দাবি করেছে তাদের নৌবাহিনীর দুটি ডেস্ট্রয়ার সমুদ্রপথ মাইনমুক্ত করতে প্রণালীটি অতিক্রম করেছে। তবে ইরান এই দাবি নাকচ করে জানিয়েছে এমন কোনো ঘটনা ঘটেনি, বরং ওই জাহাজগুলোকে তারা ফিরে যেতে বাধ্য করেছে। নিরপেক্ষভাবে এখন পর্যন্ত কোনো পক্ষের দাবি যাচাই করা সম্ভব হয়নি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা এখন শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক জ্বালানি বাজার ও নিরাপত্তা পরিস্থিতির উপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আলিফ চৌধুরী, আমার দেশ।